আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। দেখেন, কথায় আছে মানে শিয়ালের কাছে মুরগি বরকা দেওয়া। দেখেন, আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা ঠিক তদ্রূপ। যারাই ক্ষমতা আসে তারাই মনে করেন টাকা বিদেশে পাচার করে, তারপর কোটি কোটি টাকা আত্মসাৎ করে এবং সেই টাকা বিদেশে পাচার করে। কেউ বিদেশে দোকান কেনে, কেউ মনে করেন 700 বাড়ি কেনে, মানে কেউ 900 দোকান কেনে। আসলে এই হচ্ছে বাংলাদেশের মানুষের এবং রাজনীতিবিদদের চরিত্র। আসলে এটা আমার কথা না। দেখেন, ডক্টর শফিকুর রহমান কি বলে, দেখতে থাকুন। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যেটা আমি প্রথমবার দিতে চাচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন। ব্রিটেনে এক মন্ত্রী শুধু 750 বাড়ি, কত বড় জমিদার! সব বাংলাদেশের জনগণের চুরি করা টাকা। বেলজিয়ামে গিয়ে দেখলাম এক মন্ত্রীর 900 দোকান আছে। আমি তো শুনেই আমার বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। আমি বললাম যে ওই মার্কেটটায় আমাকে নিয়ে যাও। বললো এক মার্কেটে না, অনেকগুলা মার্কেটে। এরা কোথাকার জমিদার? এরা জনগণের টাকা চুরি করে ওখানে নিয়ে দোকান কিনেছে। যাই হোক, বাংলাদেশের স্বাধীনতার বয়স কত জানেন? প্রায় 54 বছর। এই 54 বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা এখনো ঘুরেনি। কারণ ক্ষমতায় যারাই এসেছে তারাই দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। কেউ বাকশাল করার প্ল্যান করে, কেউ চির ক্ষমতাবান হওয়ার প্ল্যান করে, কেউ সারা জীবন ক্ষমতায় থাকার প্ল্যান করে। যেমন উদাহরণ দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাকশাল কায়েম করতে চেয়েছেন, তারপর সপরিবার সহ তিনি হত্যা হয়েছেন। এরপর এসেছেন বিএনপিও এরকমের ক্ষমতায় থাকার জন্য একচেটিয়াভাবে 1/11-এর আগে এই এরকমের প্ল্যান করার পর তারপরেও মানুষের চাপে ক্ষমতা ছেড়েছেন। যদিও তারপর আসে কারা? আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগও দীর্ঘ 17 বছর স্বৈরাচারিতা করেছে, আপনারা জানেন। তারপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এবং এর আগে ছিল এরশাদ এরশাদ কাকু, সেও কিন্তু দীর্ঘ 9 বছর স্বৈরাচারী খাতায় নাম লিখিয়েছেন। এবং 9 বছর ক্ষমতায় থাকার পর যখন ছাত্র জনতা মিলে এই আন্দোলন করে, তিনি গণ অভ্যুত্থানের ভয়ে তিনি যদিও দেশ ছেড়ে পালান নাই, তিনি সম্মানজনকভাবে দেশেই ছিলেন, কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়েছেন। মান সম্মান তার আছে। এবং যারা পালিয়ে গেছেন, এই যে আওয়ামী লীগের মতো একদম সকল নেতাকর্মী সহ, আসলে এরা আবার কিভাবে ফিরবে, রাজনীতির মুখ দেখাবে মানুষকে, তা জানি না। এবং তিনি ক্ষমতায় থাকার জন্য প্রায় দীর্ঘ 17 বছর তো পরিকল্পনা করছিলেন। এবং সে আজীবন ক্ষমতায় থাকার জন্য পরিকল্পনা করছে। যারাই আন্দোলনে নেমেছে তাদেরকে গুলি করেছে, যেমন আবু সাইদ গণ অভ্যুত্থানের সময়, তারপর মুগ্ধের মতো এই যে লোকেদের হত্যা করেছে, প্রায় 1400 লোককে হত্যা করেছে। এর আগে গুম করছে, আয়নাঘর বানিয়েছে কিসের জন্য? তারপর হচ্ছে জঙ্গি নাটক করছে, সব ক্ষমতায় থাকার জন্য। কিন্তু ওই কথা আছে, ওই যে আল্লাহর মায়ের আলমের ভাই, অর্থাৎ আল্লাহ যদি না চায়, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে সে ক্ষমতায় থাকতে পারে। কেননা আল্লাহই সকল ক্ষমতার অধিকারী, সে চির ক্ষমতাবান। মানুষকে ক্ষমতায় মানে না, এটা আমরা যেটা করি এটা হয়তো বা বাড়াবাড়ি। তবে সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি দিতে যাচ্ছি। এই যে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির যে কথাটাই বলছেন, কথাটা অযৌক্তিক না, এটা কিন্তু যুক্তিসঙ্গত কথা। আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পিয়নটা ছিল, সে শুনছেন সেও নাকি 400 কোটি টাকার মালিক ছিল। তিনি নিজ মুখে বলেছেন কথাটা, আপনারা শুনেছেন। এবং আরও এই যে একজন ড্রাইভার সচিবালয়ের, তিনি পরীক্ষার ফাঁস প্রশ্ন নিয়ে সেটাও নাকি কোটি কোটি টাকা বানিয়েছেন। এরকমের অ্যাভেলেবেল, এই যে সালমান এফ রহমান কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এরকমের অনেক নেতারা বেগম পাড়ায় বাড়ি করেছেন, অমুক জায়গায় বাড়ি করেছেন, অমুক জায়গায় দোকান করেছেন। অর্থাৎ বিশ্বের অনেক দেশে, বড় বড় দেশে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে। আসলে বাংলাদেশ কিন্তু একেবারে এতটা দরিদ্র দেশ না, কিন্তু এই রাজনীতিবিদরা যারাই আসে, যারাই এই ক্ষমতা পায়,
তারাই একদম বাংলাদেশকে বিক্রি করে, একদম সর্বোচ্চভাবে বিক্রি করে, মানে খাওয়ার ধান্দা করে। যারাই ক্ষমতায় আসে তারাই, একমাত্র একটা দলই আমরা এখন পর্যন্ত তাদের হয়তো বা ক্ষমতায় দেখি নেই, তবে তাদেরকেও পরীক্ষা করে দেখা উচিত। যেমন সেটা হয়েছে এই যে জামাত, 11 দলীয় জোট, এই জোটে আসলে দেখা উচিত এদের আসলে আহ, একবার ক্ষমতা এনে দেখা উচিত এরা কতটুকু কিভাবে মানে রাষ্ট্রটা পরিচালনা করে। তারপর না হয় আপনারা অন্যজনকে দেখেন, আবার সমস্যা নেই। দেখেন, বাংলাদেশের রাজনীতিবিদদের একটাই তাদের মানে তাদের খিদে আর কমে না। তাদের আসলে ভিতরে নৈতিকতার অভাব এবং দুর্নীতিগ্রস্ত, তারা দুর্নীতিকে ভালোবাসে, তাদের ভিতর সততা নেই। আর যেই দেশে সততা থাকবে না মানুষের ভিতর, ওই দেশ কখনো উন্নত হতে পারবে না। দেখেন, বাংলাদেশে কিছু কিছু মানুষের আছে দেখবেন কোটি 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 টাকা, এবং কিছু কিছু আছে একদম অত দরিদ্র, মানে একদম নিম্ন পর্যায়ে যেটা থাকে, দিন আনে দিন। কিন্তু এই যদি এই যদি অন্য কোনো দল অর্থাৎ ইসলামিক কোনো দলকে আনা যায়, তাহলে এই বৈষম্যটা হয়তো বা কিছুটা হলেও দূর হবে। কীভাবে জানেন? যেমন ইসলামিক কোনো দল আসলে, যেমন তারা একটা করবে, জাকাত জাকাত আদায় করার মাধ্যমে হয়তো তারা কিন্তু চেষ্টা করবে যে জাকাত আদায় করে এই যারা একদম নিম্ন শ্রেণী তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করে। কিন্তু এটা তো অন্য অন্য দলের ভিতরে এটা হবে না, নাই। কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন শুধুই আপনার তারা কিভাবে মানে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে টাকা পয়সা মেরে বিদেশে পাচার করবে, এই ধান্দাই থাকে সবাই। আমরা অনেক প্রায় 54 বছর দেখে আসছি। 54 বছরে আপনারা দেখেন তো দুবাই কবে তারা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পর দেখেন দুবাই এখন বর্তমানে বিশ্বের ভিতরে একটা ধনী কান্ট্রিতে পরিণত হয়েছে। সে জায়গার মানে সব কিছু উন্নত হয়েছে। এর কারণ কি? সততা ছিল, কাজ করছে, দেশের জন্য কাজ করছে। কিন্তু দেশের জন্য যদি কাজ না করে, মুখে বলে ভাই আমরা এটা করব, আমরা সোনার বাংলা বানাবো, আমরা অমুক বাংলা বানাবো, কিন্তু ওই যে দুর্নীতি, এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার পর একটা কথা বলেছেন, মানে কম্বল দেওয়ার সময়, যে সবাই কম্বল পাইছে তাহলে আমার কম্বলটা কোথায়? আসলে সবাই পাইছে স্বর্ণের খড়ি, আর আমি পেয়েছি চুরি খড়ি। অল্প দুঃখে কথাটা বলেন, যুক্তি ছিল। যাই হোক, এখন এই বাংলাদেশের যে পট পরিবর্তন, এই পরিবর্তন করবে কে? কারা করবে? অর্থাৎ এই জনগণের নির্বাচিত সরকারই তো করবে। তারা যদি মনে করেন আপনার এই দেশটা পরিবর্তন না করে, জীবনও এই দেশের কোনো পরিবর্তন হবে না। কিভাবে হবে ভাই? দেখেন, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, তারপর বিদেশে পালিয়েছে কোথায়? ইন্ডিয়া। এই যে বাংলাদেশের অর্থনীতিকে একটা ধস নেমেছে, এখন পর্যন্ত কিন্তু এই বর্তমান সরকার যারা আসছে আসলে তারা কাটিয়ে উঠতে পারছে না। এখন এই আমরা শুনছি যে ক্ষমতায় 5 মাস হয় নাই, কয়েক হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়ে গেছে। এই টাকা দিয়ে কি করছে? এটা কিন্তু একটা জবাবদিহির আওতায় আনা উচিত। জনগণের কাছে বলা উচিত যে এই টাকা, আপনারা যে টাকাটা ঋণটা নিয়েছেন, কোন কোন জায়গায় খাটাইছেন, কি করছেন? এটা জবাবদিহি করবে কি? কার কাছে জবাবদিহি, এবং এই জবাবটা নেবে কি? আসলে রাজনীতিবিদদের আসলে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এটা আসলে এই যে সংবিধান সংস্করণ করা অনেক জরুরি বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।